নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। আজ মহাষষ্ঠী, প্রত্যেককে ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের এই পথ চলা আমরা শুরু করছি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা, তার প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা আজকে এই অনুষ্ঠানের এতটা দূর এগিয়ে নিয়ে গিয়েছে অনুষ্ঠানটিকে অগ্রগতির জন্য। তার বিশ্বাসযোগ্যতাই যথেষ্ট। আপনারা অপেক্ষা করেন কবে সুভাষ শাস্ত্রী বলবেন যে আমার কাছে আসুন, কিন্তু মুশকিল হচ্ছে সুভাষ শাস্ত্রী তো কথা বলেন না, বরঞ্চ ওনাদের কিন্তু দাবি থাকে সুভাষদা কবে আপনি আসতে বলবেন। আমি কাউকে আসতে বলার পক্ষে নেই। আমি নিজে আপনাদের কাছে কি পৌঁছতে পারবো সেটা আমি চিন্তা করি। এবং সত্যি কথা বলতে আপনি এপিসোডগুলোকে রেডি করছেন, এখানে ফোন নেওয়াই যেতে পারতো, কিন্তু আপনি বলেছেন একজনের সমস্যা দূর না করে সকলকে নিয়ে ভালো থাকে। আমি যতটা পারছি পুজোর সময় এই আনন্দের দিনে আনন্দ যাতে ভালো হয়, আনন্দ যাতে অটুট থাকে, যাতে আনন্দ বাড়িয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করছি। এটা 4 দিনের পুজো নয়, এটা সারা বছরের পুজো, সারা 365 দিনের পুজো। আনন্দ যাতে ঠিক থাকে, আনন্দ যাতে ইনট্যাক্ট থাকে, তার জন্য আমার প্রয়াস, আমার প্রচেষ্টা। আজকে মহাষষ্ঠীর সন্ধেবেলা আমি জানি না কজন টিভির সামনে আছে, মণ্ডপে ভিড়, মোবাইল সবার কাছেই আছে। তো মোবাইল এখন না হলে রাত্রে না হলে ইন্টারভেলে না হলে ভোরবেলা, নাহলে কালকে সে দেখবে। আই রিপিট এগেইন, গতকাল বলে গেছিলাম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিনে যে থালা লাগাবো, থালা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কিনা 5টা ফল, আতপ চাল, ঘিয়ের বোতল, প্রতিদিন এগুলো চেঞ্জ করব। নারকেলটা একটাই থাকবে, নো চেঞ্জ। নারকেলের মধ্যে ঘট যদি বসানো থাকে স্বস্তিক এঁকে দেবেন লাল সিঁদুর দিয়ে, রক্তবর্ণ সিঁদুর দিয়ে গুলে স্বস্তিক এঁকে দেবেন। আজকে রবিবার ষষ্ঠী, আগামীকাল সপ্তমী, অষ্টমী পড়েছে মঙ্গলবার, জানেন? অবশ্যই জানেন, মানে জানেন বাই দা বাই বলে ফেলেছি। এই দিনে হনুমানজির বার, অষ্টমী পড়েছে হনুমানজির বার মঙ্গলবার, নবমী পড়েছে বুধবার, ভগবান গণেশের বার। এইখানে একটু ট্রিক্স আছে। কি ট্রিক্স আছে ভাই? অষ্টমীর দিনে যদি আপনি ওই মঙ্গলবারে অষ্টমী পুজো শুরুর আগে হনুমান চল্লিশা পাঠ করে নেন, দেখুন অষ্টমীর দিনে নিরামিষ অনেকেই খাবে না, রেস্টুরেন্টে খাবে। যে মানবে তার কথা বলছি, যে মানবে না তারও কোনো দোষ নেই। জানেন, ভগবানের ঘরে কি মানলেন কি না মানলেন কাউন্ট হয় না, আপনার ভক্তি কাউন্ট হয়। এই আপনার ভোগ কাউন্ট হয় না। তাহলে ভোগ দিই কেন? ভোগ দিই আমরা আমাদের নিজেদের দুর্ভোগ খণ্ডনের জন্য ভোগ লাগাই। ভগবান তো ভক্তিই চায়, ভগবান তো ভোগ চায় না। প্রসাদ কথার অর্থ হচ্ছে প্রচ্ছন্নতা বিলি, অর্থাৎ কিনা আমার মনের যে তৃপ্তি নিবেদন করা। যারা কৃষ্ণ ভক্ত, যারা ইস্কন ভক্ত, তারা বলে যে নিবেদন না করে, প্রসাদ না করে গ্রহণ করা যাবে না। যারা 16 মালা জপে তারা চা, লিকুইড অন্যের হাতে কিছু খায় না। আমি যে গুরুর শিষ্য, আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে বেশ কিছু কথা মনে পড়ছিল, কেন পুরনো অনেক ডায়েরি খুলেছিলাম, আজকেই বলে দেবো আপনাদের। সেটা হচ্ছে যে ওই বিজয়ার সময় কি করবেন, তুমি কালকে বলছিলে। আমরা আজকে আপনাকে বলতে হবে যে আমরা মানে ষষ্ঠী থেকে শুরু হয়েছে আজ থেকে, আজ কাল পরশু তরশু, মানে সোম মঙ্গল বুধ না রবি সোম মঙ্গল বুধ, আমরা যে বৃহস্পতিবার দিন কি করব, হ্যাঁ আমি সব বলছি ওয়ান বাই ওয়ান। আর তার সঙ্গে বাস্তু, আমি গতকালই বলেছিলাম যে বাস্তুর মানে প্রথম কথা হচ্ছে যে মঙ্গলবারে মেটে সিঁদুরের টিপ লাগাবেন, তুলসী পাতা একটু সাথে রাখবেন, কাগজে মুড়ে, জাস্ট একটা কাগজে মুড়ে, প্লেন কাগজে মুড়ে তুলসী পাতাকে ব্যাগে রাখবেন। মণ্ডপে যান, যেখানে যান, খেতে যান, নিরামিষ খাওয়া নট নেসেসারি। যারা মানছেন তারা খাচ্ছেন না, যে মানছে না
তার জন্য দোষ কিছু নেই। তুলসী পাতার মধ্যে, শালের পাতা পাওয়া খুব মুশকিল, যারা পাবেন তারা শাল পাতা দিয়ে তুলসী পাতাকে মুড়বেন। ভগবান রাম তার পরম ভক্ত বললে ছোট বলা হয়, ভগবান রাম তাকে ভগবান মনে করত, আর হনুমান সামনেবেলাকে প্রভু মানে তাকে ভগবান, দুজনে ভগবান মনে করত। ওই কারণে আমি অনেক সময় বলি শিষ্য আগে না ভক্ত আগে, ভক্ত আগে, শিষ্য পরে। যাই হোক, তো তিনি শাল পাতা দিয়ে তুলসী পাতাকে মুড়ে হনুমানের কাছে দিয়েছিল, শাল পাতা দিয়ে তুলসী পাতাকে মুড়ে হনুমানের হাতে দিয়েছিল। পরম ভক্তিতে হনুমান সেটা গ্রহণ করেছিল যে ভগবানের অর্ঘ্য হিসেবে। তো শাল পাতা তো পাওয়া দুর্লভ ব্যাপার, হয় পাবেন নয় পাবেন না। পেলে শাল পাতাকে তুলসী পাতা দিয়ে মুড়ে ব্যাগে রাখা, না পেলে সাদা কাগজ দিয়ে, যে কোনো কাগজ দিয়ে তুলসী পাতাকে মুড়ে ব্যাগে রাখা। হনুমান চালিসা উঠে সকালবেলা উঠে প্রথমেই পাঠ করা, মেটে সিঁদুরের টিপ দেওয়া বুকে বুকে বুকে, মেটে সিঁদুরে অনেকে গলার উপরে দেয়, দিতে পারেন, ইউ ক্যান ডু। মেটে সিঁদুরের টিপ দেওয়া, এইটা করবেন মঙ্গলবারের জন্য। আর এই অর্ঘ্যটা সেম থাকছে যেটা বললাম। আমি চলে যাচ্ছি বিজয়া দশমীর দিনে। যাদের বিয়ে হচ্ছে না, নতুন সিঁদুরের কৌটো কিনে রাখুন সপ্তমী কিংবা অষ্টমীর দিনে। তারা কি করবেন, অষ্টমী পুজো শেষ হয়ে যখন সন্ধি পুজো শুরু হবে সেই সময় কিংবা সেই সময় পরে, হয়তো প্যান্ডেলে সবাইকে ওই সময় অ্যালাউ করবে না, অষ্টমী পুজো শেষ হওয়ার পরে নবমী পুজো সন্ধি পুজো যখন শুরু হবে সেই সময়, তার আগে পরে, মানে অষ্টমী পুজো শেষ হওয়ার পরের কথা বলছি আমি, ওই নতুন সিঁদুরের কৌটো, যে মেয়ের বিয়ে হচ্ছে না সে বিয়ের মনস্কামনা করে আর একটা নোয়া, লোহার একটা নোয়া, মানে মেটালের একটা চুড়ি, মানে চুড়ি তো কাঁচের চুড়ি তো চলবে না, প্লাস্টিকও চলবে না, কোনো ধাতুর কোনো চুড়ি, আর এটা চুড়িটা বাঁ হাতে পরে নেবেন। সিঁদুরটা এও স্ত্রী সেও করতে পারেন, সিঁদুর তুলে রেখে অষ্টমী পুজো শেষ হওয়ার পরে সেইটা ঘটে ছুঁয়ে রেখে দেওয়া, সেই সিঁদুরটার সাথে সিঁদুর মিলিয়ে পড়া সারা বছরে, ওটার সাথে অল্প অল্প করে মিক্স অ্যান্ড ম্যাচ হবে, মিক্স করে নিয়ে সিঁদুরগুলো ইউজ করা। আচ্ছা, আমি চলে যাচ্ছি বিজয়া দশমীতে। আগে বিজয়া দশমীর দিনে আপনি বললেন যে আমাদের এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টম নবমী চারটে মানে পুটলি হয়েছে, একটা না একটা পুটলির মধ্যে চারটে দেওয়া, ফলগুলো আলাদা আলাদা। হ্যাঁ, মানে চালটা আর ঘিটা একটা পুটলিতে জমা করলাম 4 দিনের, আর ফলগুলো আলাদা আলাদা রাখলাম, মানে 4টে আপেল হলো, 4টে শশা হলো, 4টে বেদানা হলো, যে যেরকম দিচ্ছেন। হ্যাঁ, না 5টা ফল হলো তো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, ও 4 দিনে 4 দিনে করে ফল। হ্যাঁ, 4টে 4টে, যদি 4 দিনে 4টে আপেল, 4টে শশা, 4টে বেদানা, 4টে মুসাম্বি, যা হলো 4টে নাশপাতি, যে যেটা দিবেন, মানে কোয়ান্টিটি 4 দিনে হলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি, 5 রকম ফল 4 দিনে। হ্যাঁ আমি বুঝতে পারি। এবারে সেগুলো নিয়ে আমরা করবোটা বলছি আমি, ফলগুলো প্রসাদ হিসেবে বিলি হয়ে যাবে, গোটা ফল কাটা যাবে না, গোটা ফলই দেওয়া হয়েছে, গোটা ফলই দিয়ে দেওয়া হবে, ফলগুলো ইনট্যাক্টই থাকবে, 4 দিনে কোনো ফল খারাপ হবে না, পচে যাবে না। চালগুলো আর ঘিগুলো ওর মধ্যে ভাসানের দিনে, মানে নবমী পুজোর পরে হবিষ্যির ভুজ্জি দেয়, দেখেছেন তো, হবিষ্যি করার সময় হবিষ্যির লোকে দেয় একটু সন্দক লবণ, আর ওই পঞ্চশস্য দশকের মধ্যে পাওয়া যায়, পঞ্চশস্য, হ্যাঁ, ওই যারা একাদশী করে বলি পঞ্চশস্য খেতে নেই, তো খাওয়ার বারণ নেই, কিন্তু এটা কিন্তু একাদশী নয়, পঞ্চশস্য প্রদান করা, তার মধ্যে চাল একটা হয়ে গেল, পঞ্চটা কিনে দিতে পারে না, তো কোনো অসুবিধা নেই, ওটা চালের মধ্যে চালিয়ে যাবে। পঞ্চশস্য 4 দিনের চাল, আর ওই ভেজিটেবলগুলো মানে সবজিগুলো দিয়ে ওই পুটুরিটা বিসর্জনে যাবে। সন্ধেবেলায় আবির খেলার পরে, আগে তো বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়, মানে বিসর্জন হয়, তারপরে মণ্ডপেরটা হয়, তো সেইটা বিসর্জন তো 3 দিনের মধ্যে বিসর্জন হয়ে যাবে। অনেকে যারা, আমি এই অনুষ্ঠান যখন করছি, যারা তো সমুদ্রের পাড়ে থাকে, ভালো আরবে থাকে, ফেলা যায় না, ক্যামেরা লাগানো রাস্তায়, মহা সর্বনাশ শুনছি এখান থেকে বসে, আমাকে তাদের কথা মাথায় রাখতে হচ্ছে। বিদেশে এইসব দিলে একদম ধরে নিয়ে গিয়ে বলে
প্রচুর টাকা ফাইন। এই আর ইন্ডিয়া নয়, যেখানে সেখানে যা কিছু খেয়ে বোতল টোতল ফেলে দিয়ে চলে গেলাম। তো তো তারা কি করবেন, তারা একটু মাটি খুঁড়ে যদি নিজের থাকে সেটা দিয়ে দেবেন, কিংবা ধরে রাখবেন যদি জলে দিতে পারেন ভালো, না হলে মাটির চাপা দিয়ে দেবেন। আমরা যখন গণেশ পুজো দেখি বলিউডি স্টাররা হ্যাঁ বাড়ির সামনেই একটা ড্রামের মধ্যে জলের মধ্যে হ্যাঁ। গণপতিকে চুবিয়ে হ্যাঁ, দিচ্ছে। কেন এখন এও করছে তো, তোমার ওই ছট পুজো তো বড় চোবাচ্চা করছে জলের, জলাশয় তৈরি করছে। হ্যাঁ, কারণ জলে থেকে সূর্যদেবকে দেখতে হবে, সূর্যর উদয় এবং অস্ত দেখতে হবে। তা জল যদি না থাকে, তো মরুভূমিতে রয়েছে, তোমাকে জলে নামতে দেবে, ওখানে অ্যালাউ নয়। ওখানে তো, এখানে তুমি ডালা ফালা নিয়ে যাবে, কিন্তু কি করছে, জলাশয় বানাচ্ছে প্লাস্টিকের বড়, মানে জারের মতন হয়তো বেরিয়েছে এরকম দেখলাম, মানে হাঁটু পর্যন্ত বড় জারের। বা অনেকে সুইমিং পুল কিনে নিচ্ছে। যার সুইমিং পুল পেনার ক্ষমতা নেই, আগে তো ছোটবেলায় দেখতাম যে বাচ্চাদের চান করাতো সেই বড় এর মধ্যে, প্লাস্টিকের না কিসের মধ্যে চান করাতো, ওরকম বড় কিনছে, জলে ডুবে, জল নিয়ে দরকার, যেমন ভগবান যেমন কৃপা হয়েছে তেমন করবে। তো অর্থাৎ কিনা মঙ্গলবার দিনে হনুমান চালিসা পাঠ, মেটে সিঁদুরের টিপ, তুলসী পাতা, শাল পাতা দিয়ে মুড়ে ব্যাগে রাখা, কিংবা কাগজ দিয়ে মুড়ে ব্যাগে রাখা, এটা গেল। আর ওই সাথে গেল, আমি আবার বাস্তুতে আসছি। তুমি আগে সপ্তমী আর অষ্টমীতে স্পেশাল কিছু রিচুয়ালস বলবেন, সন্ধি পুজো? না, সন্ধি পুজো স্পেশাল কিছু রিচুয়ালস একটাই আছে, একটা পদ্ম ফুল যদি জোগাড় করতে পারো, পদ্ম ফুল, সেটা যদি ভগবানকে, মাকে যদি নিবেদন করতে পারো। কেন বলে জ্যোতিষ একটা কথা আছে, সহস্র দল পদ্ম, পদ্ম একমাত্র ফুল, তাকে বলা হয় সহস্র দল পদ্ম। এবং বহু মা লক্ষ্মী দেখবেন পদ্মের ওপরে বসে আছে বিভিন্ন। পদ্ম ফুল যদি একটা মনস্কামনা করে খুলে, সেটা স্থল পদ্ম হতে পারে, জল পদ্ম হতে পারে, ভাগ এখানে কোনো ভেদ নেই। পদ্ম ফুল যদি নিবেদন করা যায়, কিংবা পদ্ম ফুল যদি ঘর থেকে, ঘটে তত থাকে না, তুলে এনে রাখা যায়, তুলে এনে রাখা যায়, কিংবা নিবেদন করা যায়, সেটা খুব ভালো হবে। অষ্টমী পুজোতে কিংবা নবমী পুজো যদি একটা ফুল, একটা পদ্ম ফুল যদি মনস্কামনা করে চরণ কমলে যদি দেওয়া যায়, ওই কমল কথাদের মধ্যে ও পদ্মই রয়েছে, সহস্র দল পদ্ম, অর্থাৎ কিনা তো পদ্ম ফুল যদি নিবেদন করে খুব ভালো হয়, শুভ মানা হয়। সবটাই দশমীর দিন আমরা মায়ের সঙ্গে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমরা। না, পদ্ম ফুলটা রেখে দেবো, পদ্ম ফুলটা রাখছি, কিন্তু এই যে তুলে আনবা, চাল, ঘি, ওইগুলো সব দিয়ে দিচ্ছি। আর ফলগুলো প্রসাদ হিসেবে, ফলগুলো প্রসাদ যাবে, ভেজিটেবল গুলো জলে যাবে, চাল ঘি জলে যাবে, উইথ পঞ্চশস্য জলে যাবে। ওইগুলো যারা, আমি বললাম যারা ওই আরবে থাকে, তাই সৌদিতে থাকে, কি করবে, ওখানে কোনো জল ফল কিছু নেই। আর যে জল আছে সব ক্যামেরা লাগানো জল, ও আর মা আর ফাইন আটকাতে পারবে না। তো যাই হোক, সেটা তিনি পুঁতে দেবেন, গর্ত করে পুঁতে দেবেন। আর আমি আর কি বলছিলাম, আমি বলছিলাম যে নিজেদের তো ডিটক্সিফাইড করছি আমরা। এবার বাস্তু ডিটক্সিফিকেশন, বাস্তু, ওই বলছিলাম গতকাল, বলছিলাম না, সেই কালকের অনুষ্ঠানের আজকে চলছে। বাইরে খুব ভালো, ঘরে ঢুকলেই না মেজাজটা কেমন। এখন এই নেগেটিভ এনার্জি বাস্তুর কাজ করছে না, আপনাকে দেখে নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে যাচ্ছে, মানে আপনাকে দেখে আপনার স্বামীর মধ্যে ভাইব্রেশন যাচ্ছে কিনা সে তো বোঝা খুব মুশকিল। বাস্তুর না ইয়ে ছক দেখলে না বলে দেবো, ভাই দেখুন আপনার নেগেটিভ এনার্জি ওর মধ্যে যাচ্ছে, আপনার মধ্যে আর পজিটিভ কিছু নেই, ইউ মাস্ট ডু দিস 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 পয়েন্ট। কিন্তু ওটা তো না দেখে দেখা সম্ভব নয়। বাস্তুটা কিন্তু না দেখে বলা সম্ভব, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ তো আমি বলতে পারবো না দেখে আপনার, কিন্তু বাস্তু আমি বলতে পারবো। একটা বোতল, আচ্ছা বোতল কিন্তু ওই প্লাস্টিকের বোতল সর্বত্র, এখন ওষুধ থেকে সবকিছু ওই ড্যামেজ ব্রেকেজের জন্য না শিশি উঠে গেছে, মানে অ্যাবলিশ হয়ে যাচ্ছে। কাঁচের বোতলে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল 500 গ্রাম ঘিয়ের একটা কাঁচের বোতল কিনতে হবে। আপনি বলবেন কাঁচের বোতলে ঘি পাচ্ছি না, প্লাস্টিকের বোতলে, তাহলে কাঁচের বোতলে ঢেলে নিন, কনভার্ট করে নিন কাঁচের জারে, 500 গ্রামের জারে। একটা বোতল কিনবেন, একটা মধুর বোতল তো কাঁচেরই পাবেন, মধুর বোতল তো কাঁচেরই হয়, আমি তো প্লাস্টিকের মধুর বোতল এখনো দেখিনি, তো কাঁচেরই দেখেছি, প্লাস্টিকের কন্টেনার বেরিয়ে করে দিয়েছে, ওই ভেঙে যায়, ড্যামেজ ব্রেকেজ যাতে না হয়। এই কাঁচের হতে হবে ভাই, কি হবে ঢেলে নেবেন, আমি বুঝতে পারছি না। আমি 500 গ্রাম একটা ঘিয়ের বোতল আর 500 গ্রাম একটা মধুর বোতল, এই দুটোই
পুজো বলুন, জন্ম বলুন, মৃত্যু বলুন, বাস্তু বলুন, এর কোনো বিকল্প নেই। এছাড়া পঞ্চগব্যর মধ্যে যে মেইন পার্ট, যে ঘি আর যত পুজোর পার্ট এখানে হচ্ছে মধু, এই দুটোর মধ্যে আপনারা যদি 10 টাকা করে দুটো, আবার বললাম ওই 10-এর, আমি আবার 10-এর গেরোয় আটকে আছি জানেন। আমি এক খুব একটা পছন্দ করি না। আমাকে যখন কেউ মানে পুজোর জন্য টাকা দেয়, সাথে 1 টাকা দেয়, মূলত বলি 10 টাকা দাও, নাহলে 20 টাকা দাও, মানে 10 কিংবা 20, 10 ফার্স্ট চয়েস। 10 টাকার কয়েন আপনি একটা মধুর কাঁচের বোতলে 500 গ্রাম একটা মাপের ফেলে দিন, আর একটা মধুর বোতলেও ফেলে দিন, কন্টেন্টটা মানে 500 বোতলে মুখ দুটো আটকে দিন, বাস্তব কোনাকুনি অ্যাঙ্গেলে দুটো বোতলকে রাখুন, এবং এর কোনো মুভমেন্ট যাতে না হয়। আচ্ছা, ওয়াই আই চুজ ঘি এবং মধু, রিজন থাকতে হবে না? নিশ্চয়ই প্রশ্ন। হ্যাঁ, এটা তো প্রশ্ন, কেন হ্যাঁ। ঘি আর মধু? মধু হচ্ছে সম্পর্কের উন্নতি ঘটায়। মধু হচ্ছে সম্পর্কের উন্নতি ঘটায়। মেটাল কয়েন যখন তাকে রাখছি, আর ঘিয়ের যখন তাকে একটা, ধরুন তুমি আমি এরকম বসে আছি, তো এটা কিন্তু অ্যাঙ্গেল নয় না, অ্যাঙ্গেল হচ্ছে এটা। ইয়েস, মানে আমরা বসে আছি সাইড থেকে দেখছি, যেটাকে মুখোমুখি দেখছে সেটা অ্যাঙ্গেল। অর্থাৎ কিনা আপনি মধুর জারটা যেখানে লাগাবেন তার উল্টো দিক থেকে, ঘরে দেওয়াল থাকতে পারে, ধরুন নর্থ ইস্টে যদি মধু রাখে, তাহলে ঘিটা রাখতে হবে সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে রাখতে হবে। বা সাউথ ইস্টে যদি মধু রাখে, নর্থ ওয়েস্টে ঘিটা রাখতে হবে, জাস্ট কোনাকুনি। এটা মানে মানে দেওয়ালগুলো না থাকলে আপনি ভিজুয়ালাইজ করুন, যাতে ও দেখতে পাচ্ছে জনকে মুখোমুখি। মধু সম্পর্কের উন্নতি ঘটায়। যে বাস্তুতে তিক্ততা তৈরি হয়েছে, যে বাস্তুতে সবার সাথে সবার কিটিরমিটির লেগে রয়েছে, ওইখানে মধু থাকা মানে ওই যে তার পজিটিভিটি, কিন্তু নেগেটিভিটিটা তাড়াবেন তবে তো পজিটিভিটি। আর ঘামের গন্ধ, যদি সাবান মাখবো তবে তো সুগন্ধ দিলে সুগন্ধ অ্যাক্টিভেট হবে, তাই না? ঘামের গন্ধ, ঘামে ভেজা জামায় তো সুগন্ধ দিলে তো ঘামের গন্ধ মেরে দিল সুগন্ধকে, জান ঘামের গন্ধ মরে গেছে, সুগন্ধ মরে গেছে, ঘামের গন্ধই বেঁচে আছে। সো লাইক দ্যাট, ঘি হচ্ছে পজিটিভ এনার্জি। ঘিয়ের আপনাকে একটা ডাব্বায় রাখতে হবে। আর মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে পার্টিকুলার একটা দিনকে ইউ ক্যান চুজ, যে দিনটা আপনার জন্মবার। দিন কেন বলি, বার বলি, ডে, পার্টিকুলার ডে। যদি আপনার জন্মবার হয়, ভালো হয়, জন্মবার তো থাকবেই, আপনি যেদিন যে বারে জন্মেছেন সপ্তাহে সেদিকে একটা বার, ওই দিনে যদি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালেন, ওই ঘিয়ের ওই দিকে মুখ করে, অর্থাৎ কিনা আপনি আসনেই জ্বালছেন, কিন্তু যে কোনায় ঘিয়ের ডাব্বাটা রয়েছে 10 টাকার কয়েন দিয়ে, সেই দিকে প্রদীপের অ্যাঙ্গেলটা থাকবে। সেটা এনিদিক হতে পারে, আসন থেকে, মানে প্রদীপের শিখাটা ওইদিকে, প্রদীপের শিখাটা সেদিকে থাকবে, সলতেটা ক্রস থাকবে, নেগেটিভ এনার্জিকে কেটে দেওয়ার জন্য। সলতেটা ক্রস থাকবে, ঘিয়ের প্রদীপ জ্বালছি, ক্রস সলতেতে জ্বালছি, এবং একদিকে ঘি আছে 10 টাকার কয়েন দিয়ে। অনলি ফর বাস্তুর নেগেটিভ ভাইব্রেশনটা কিছুটা কমিয়ে দেওয়া। এবার ধরুন ওই নর্থ ইস্ট কোণে আপনার পায়খানার চেম্বার রয়েছে, আপনার মল মূত্র সমস্ত বাথরুমের জল ওইখানে গিয়ে জমা হচ্ছে, আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই। ইউ ক্যান ট্রাই। আপনি দিন, হয়তো দেখা যাবে হয়তো 25 ভাগ কাজ পেয়েছেন, আচ্ছা তাই ভালো। 100 ভাগ নেগেটিভে ছিলেন, 25 ভাগ কাজ পেয়েছেন, ভালো বলতে হবে, আমি তো ভালো বলবো। তো অর্থাৎ কিনা যদি বাস্তুটা মোটামুটিও দোষ থাকে, এখন ওই নর্থ ইস্ট করে যদি আপনার নর্থ ইস্ট যদি আপনার রান্নাঘর হয়, আমি বলি সেটাও শুভ, গ্যাসের ওভেনের মুখটা ঘুরিয়ে দেবো। নর্থ ইস্টে তো জল শুভ, কিন্তু জল মানে পায়খানা পেচ্ছাপের জল, মল সমেত জল শুভ নয়, জল শুভ, মল শুভ নয়। অর্থাৎ কিনা আপনি, তারপরেও আমি বলবো, তারপরে ধরুন নর্থ ইস্টের কোনা দিয়ে আগেকার পুরনো বাড়ির পাইপ দিয়ে জল নামছে, পায়খানার জল নামছে, কোনা কাটা আছে হাফ রাউন্ড, মানে জমির শেপ তো অনেক আপনার হাতে নয়, আপনি যে বাড়ি থাকেন, বাড়িরও পুরনো বাড়ির শেপ আপনার হাতে নয়, 50 বছর 40 বছর 60 বছর আগেকার বাড়ি, তাহলে পাইপের এটা প্লাম্বারকে ডেকে আপনার ঘোরাতে হবে। পাইপটা তো করতে পারবে, এটা তো মানে সম্ভব। পাইপের কিছু কানেকশন, পাইপের একটু ঘুরিয়ে দেওয়া, এল করে দেওয়া, জেড করে দেওয়া,
জয়েন্ট লাগিয়ে লেগে এগুলো সম্ভব করতে পারেন। হাজারো সমস্যা থাকলেও ইউ ক্যান ট্রাই, ফল পাবেন। যার বাস্তুর যতটা ডিফেক্ট প্রপোর্শনাল ফল পাবেন, সব জায়গায় এক ফল প্রদান হবে না। জন্ম বারে ক্রস চলতে ঘিয়ের প্রদীপ জ্বালা, 500 গ্রাম কাঁচের জারে ঘিয়ের মধ্যে 10 টাকার কয়েন কিংবা 20 টাকারও কয়েন বেরিয়েছে, এখন দেখলাম নতুন নতুন একটা বেরিয়েছে পেতল পেতলের মতন দেখতে, যাই হোক 10 কিংবা 20 একটা কয়েন দেওয়া, মুখ বন্ধ করে নো মুভমেন্ট জোনে রাখা, নো মুভমেন্ট জোনে রাখা। দেখতেও পাবে না, দেখতে পেতে পারে, মানে নাড়ন চাড়ন না দেওয়া। বাস্তুর জিনিসে বেশি নড়াচড়া করা ঠিক নয়। রাখা ক্রস দিকে, যে কোনো ঘরে যেখানে ইচ্ছা রাখুন, ক্রসে 500 গ্রাম কাঁচের, কাঁচ কেন বললাম, ট্রান্সফার কাঁচ এই জন্য বললাম, ওর ঘিয়ের উল্টো দিকে মধুর 500 গ্রামের মধ্যে 10 টাকা কিংবা 20 টাকার কয়েন দেওয়া, মুখ বন্ধ করে রাখা, নো মুভমেন্ট ওগুলো না করা, ঘিয়ের দিকে মুখ করে ক্রস চলতে ঘিয়ের প্রদীপ সপ্তাহে একদিন। ইউ ক্যান চুজ ওয়ান ডে, দে আর ফিক্সড, ওই দিনকে ওটা জ্বালা, আপনি বাস্তুর ফল পাবেন। যেরকমই বাস্তু, ওই কবরস্থানের উপরেও ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ডোবার উপরেও ফ্ল্যাট হচ্ছে, শ্মশানের উপরেও ফ্ল্যাট হচ্ছে। পিউরিফিকেশন অফ বাস্তুর এটা আপনি একটা প্রসিডিউর বলে দিলেন। দেখো, যেরকম আপনি নুন দিয়ে ঘর মোছার কথা বলেন, রাহুল আমি রাহুতে আসছি। দেখো, বাস্তু মানে ভাই বড় খরচার ব্যাপার, ঘরোয়া এটা করে যদি আপনি ঘরোয়া এটা করে বেশ কিছুটা ফল পায়, সেটাও তো অনেক, ডেফিনেটলি ডবল, সেটাও তো অনেক। মানে এটাই হচ্ছে সুভাষ শাস্ত্রী, শুরুতে বললাম না বিশ্বাসযোগ্যতা। মানুষ কেন সুভাষদার প্রোগ্রাম মন দিয়ে দেখেন, এই অনুষ্ঠান থেকে পার্টিকুলার একজনের নয়, যারা ফোন করছেন তাদের নয়, যারা দেখছেন, সে যে যখনই দেখুন না কেন, সেটা কিন্তু আপনাদের একটা মানে লাইফে বেটারমেন্ট আনবে। সুভাষ শাস্ত্রীর প্রোগ্রাম প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে ভালো রাখছে। চলে যাই সুভাষ, অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। রাশিফল তো আজকে কি আর হবে? হ্যাঁ, রাশিফল হবে, নিশ্চয়ই হবে। রাশিফল লিখে নিয়ে এসেছি, আমি ঢুকে পড়েছিলাম বাস্তুতে, হয়ে যাবে, একটু সময়টা আমাকে দেখাস। মেষ রাশির জন্য আর্থিক অসুবিধা, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, সম্পর্ক নিয়ে সাবধান থাকতে হবে। বৃষ রাশি ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ অপযশ। মিথুন রাশি একটু অর্থ ব্যয়, মানসিক প্রশান্তি, নিজের লোকের শরীর ভালো যাবে না, হঠাৎ করে কোনো কিন্তু বাধা, এই পুজোর সপ্তাহে হঠাৎ করে বাধা পড়বে কিছু একটা। কর্কট ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, মানসিক অশান্তি। সিংহ কারুর দ্বারা ডিস্টার্ব হওয়া, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা ব্যথাজনিত সমস্যা, বিবাহ যোগ, শারীরিক ফাঁড়া, কোনো কিছু নষ্ট হওয়া। তুলা মানসিক শান্তি, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, লোক নিয়ে সপ্তাহে করবেন না, ভ্রমণ বাবদ কিছু অর্থ ব্যয় আপনার হবে। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, সম্পর্কের কিন্তু ছেদ পড়বে সম্পর্কের। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বাইরে যাওয়ার তোড়জোড় শুরু করলে ভালো ফল পাবেন। মকর ব্যবসায় সাফল্য, জিনিস নষ্ট হওয়া, টাকা নষ্ট হওয়া, প্রতারকের পাল্লায় পড়া হয়, বিভিন্ন রকম প্রতারক ঘুরে পড়ছে, ক্ষতি হওয়া, খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, এবং মানসিকভাবেও কিন্তু অশান্তির মুখে আপনি পড়তে পারেন। মকর বললাম আমি, রাইট। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আপনার সামনে আসবে, মানসিক সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি। মীন ব্যবসায় ক্ষতি, ঋণ শোধ, বিদ্যায় বাধা, প্রাপ্তিযোগ এবং ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। রাশিফল শেষ। রাশিফলও শেষ, আমাদের প্রোগ্রামও শেষ। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। এই পুজোতে সুভাষ শাস্ত্রী কলকাতায়, অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু পুজোর দিনগুলো সকালবেলাটা আপনারা অবশ্যই সকাল বিকেল সকালবেলাতে দিনেই করে দেবো, যাদের খুব আর্জেন্ট তারা করবে। রেমেডি রিফিলিংও আপনি করবেন, বিকেলের দিকে সন্ধ্যের দিকে কাজ করব। বিচারগুলো হলে যে সেম ডেতেই আমি ছেড়ে দেবো। আজকে আর আমাদের হাতে সময় নেই। আপনাদের জন্য আগাম যে শারদীয়া, অর্থাৎ এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেক দিনের শুভেচ্ছা। সকলে ভালো থাকবে। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।